আমার রান্নাঘর এটা ভাঙাইছে আর থাকা ঘর এটা ভাঙাইছে। তাৰপিছত আমার চাউল টাউল যি আছিল টিভি সিভি সব ভাঙাই করছে ফেলাই ফেলাই দি। তাৰপিছত আর ঢাকা ভাঙাইছে। রাতে মোটামুটি 12:30 এটা বজাত আইছে। আর এই বনৰে হাতী আজি 6 মাহৰ পৰা ডেইলি আহি আছে আমার গাঁৱত। কেইটা পৰিয়ালৰ ঘৰ ভাঙে? আমার ইয়াতে 8টা পৰিয়ালৰ ঘৰ ভাঙছে আজি। প্রতিদিনই আহি থাকে। সরকারত আমি এটা অনুরোধ জানাম, সরকারে আমাক কি বিহি ব্যবস্থা লয় সেইটো আমি সরকারের পৰা আমি আবেদন করছো। আর সরকার যদি কিবা ট্রিটমেন্ট নলয় আমাক, তেনেহলে আমি কিবা এই শর্ট কারেন্ট দিম। পিছত যদি কি বনৰীয়া কিবা হয়, সরকারে যে আমাক দোষী করব নোৱাৰে। এইটো মোৰ আবেদন। মোৰ নাম গোপাল সরকার। কালি 2টা বজাত হাতী আছিল, পাছত ঘর ভাঙি থৈ গেছে, রান্নাঘর ভাঙছে, গোয়াল ঘর ভাঙছে। আমি উপায় নাপাই আমি বাথরুমত আছিলোঁ সারা রাতি। পিছত এতিয়া কি জনাব? এতিয়া আমাক ক্ষতিপূরণ লাগে আর হাতী আহা বন্ধ করব লাগে। তখন যদি নরে তেনেহলে ফরেস্টার বন্ধ করে দিলে হল। আর নহলে আমি শর্ট কারেন্ট দিম, কিবা এটা হলে আমাক যাতে কব নোৱাৰে। ইয়াতে বন বিভাগৰ লোক আহিছিল নে? আহা নাই, সোনকা হৈ আহা নাই। ঠিক আছে। তোমার ঘর ভাঙিছে ককচোন কি হয়েছে? 12টা সময়ত এটা হাতী আহিছে, ঘৰ ভাঙিছে, বেৰাটো ভাঙি আছিল দেখা পাইছোঁ এটা। তাৰপিছত পিছৰফালে কি আৰু 2টাই আছিল নেকি, সেইটো আমি দেখা পোৱা নাই। তাৰপিছত এইটো চোৰমাৰ কৰি ভাঙি আছে একদম। ঘৰৰ ভিতৰৰ পৰা হৈ কৰি খেদি আছোঁ আৰু বেছি কৰি আৰু ভাঙা। তাৰপিছত আমি উপায় নাপাই আমি ঘৰৰ পৰা ওলাই দৌৰাইছোঁ বেলেগৰ ঘৰত। পিছে আৰু খেদি লৈ গৈছে আমাক। পিছত আমি এতিয়া ক'ত থাকিম, থকাৰ জাগাই নাই। ঘৰ 2টাই ভাঙি পেলাইছে। কি নাম আপনার? শংকৰ সিংহ। শংকৰ সিংহ। ঘৰৰ ভিতৰতে আছিলোঁ মই। এতিয়া পাছত ঘৰ ভাঙি আছে। তাৰপিছত উপায় নাপাই আমি বেলেগৰ ঘৰত পলাই দিছোঁ। ইফালে ভাবিছোঁ যে ঘৰ পেলাই দিব, চাল টিং। তেতিয়া আমি উপায় নাপাই মানে ঘৰৰ পৰা ওলাই দৌৰাইছোঁ।